আমার ভাইয়ের আব্বাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ঘটনাটা আপনাদেরকে একটু শুনিয়ে দেব। আপনারা শুনবেন না শুনবেন না? জোরে বলুন, প্রত্যেকে বলুন, বলুন ইনশাআল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে এই ঘটনাটা সুন্দর করে লেখা আছে, আমি আপনাদের সামনে তুলে ধরব। মায়েরা ভালো করে, অনেক সময় মা বোনরা তারা জলসা শোনে না, তারা গল্প করতে আসে। কেন? গল্পের ডালিনী বসে। আপনারা বলবেন কেমন করে? বলে বিবি মেলা দিন দেখা হয়নি, অনেক দিন দেখা হয়নি, একত্রিত হয়ে বলছে একটু গল্প করে নি। জেনে রাখবেন, চুপচাপ যদি কেউ বসে বসে শোনে, কোরআন হাদিসের মেহফিলে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে নেকি দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ, একটা করে নেকি। আর যদি এখানে এসে কেউ গল্প করে, গল্প করার জন্য একটা করে নেকি কমে যাবে। সেই জন্য গল্প করা বাদ দিয়ে একটু চুপচাপ এই ঘটনাটাকে শোনেন। এই ঘটনার ভেতরে বিশাল বড় একটা শিক্ষা আছে, সেই শিক্ষাটা আপনাদেরকে বলবো। এ আল্লাহওয়ালা আমাদের সকলকে কবরের ভয় আমাদের অন্তরে আসার তৌফিক দান করুন। বলুন আমিন। আমি এই ঘটনাটা বলার আগে ছোট্ট মতো আপনাদেরকে একটা বলে দিই গজল, ছোট্ট গজল। আপনারা শুনেন না শুনেন না বাবা? শুনেন তো নাকি? একদিন তোমায় মনতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মনতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছো একা যাইবে একা, এসেছো একা যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করি, কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও আল্লাহ বালারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ও খাদিজা, একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরকে স্মরণ করো। ওই কবরের জায়গাটা বড় অন্ধকারের ঘর, বড় নিরালা নির্জন জায়গা, বড় কষ্টের জায়গা, বড় পোকামাকড়ের জায়গা। ওই ঘরটাকে তুমি স্মরণ করো। ও আল্লাহ ওয়ালা, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেদিন কবরটা শুনেছিলেন, এ আল্লাহ ওয়ালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতে। এ মুসলমান, আজকে আমরা কবর কথা স্মরণ করে, এ মায়েরা কবর কথা স্মরণ করে কতটুকু আমরা আজকে দুঃখ পেয়ে যায়, কতটুকু আমরা কষ্ট পেয়ে যায়, কতটা আমাদের চোখের পানি বের হয়ে যায়। আমরা কি বেহুশ হয়ে যায়? না না না, আজকে কবরকে ভুলে দুনিয়া নিমেতে গেছি। এ আল্লাহ বলে, এটা মনে রাখতে হবে। কত ভাই চলে গেল, কত বোন চলে গেল, কত আত্মীয় স্বজন কবরে চলে গেল। ওই অন্ধকার কবরের ভিতরে কত শক্তিমান লোক চলে গেল। একদিন আল্লাহর ডাক যেদিন পড়বে, আল্লাহ পাক যেদিন ডেকে দিবে, এ মুসলমান এই সুন্দর বাড়িতে, এই সুন্দর বিছানায় আপনাকে আমাকে আর লাগবে না। এ আল্লাহ বলে, বিশ্ব নবী সাল্লাল্লাহু তিনি সফর করে তিনি বাড়ির দরজার পৌঁছালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে এসে সালাম দিতেন। বিনা সালামে আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করতেন না। কিন্তু আজকাল আমরা মুসলমান আজকে বাড়িতে আজকে সালাম না দিয়ে ঢুকে যাই। এরকম লোক আছে না? জোরে বলুন। আজকে অন্যর বাড়িতেও সালাম না দিয়ে ঢুকে যাচ্ছি। সালাম দেওয়ার দরকার আছে না? জোরে বলুন। সালাম দেওয়ার দরকার আছে।
এ আল্লাহ ওয়ালেরা, আমি আপনাদের সকলকে বলি, এই সালামের মাধ্যমে পরিবারের শান্তি এসে যায়। এই সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী মিল মহব্বত দিয়ে দেয়। পরীক্ষিত আমল আমি আপনাদের সকলকে বলে দিই, একবার শেয়ার করি। মাদ্রাসায় বসে আছি, একেবারে লোক ভিআইপি লোক, জীবনও মাছ আসবে ভাবিনি। মাসার জন্য যখনই ফোন করে বলছি এত টাকা লাগবে দিয়ে যান তো, 1 লাখ টাকাও একবার চেয়ে নিলাম। বলে হ্যাঁ ঠিক আছে, 10 দিন পর পাঠিয়ে দিয়েছি। আল্লাহওয়ালা এবার এসে গেছে, এসে সালামটা দিল, বসাইলাম, চা খাওয়াইলাম। বলে আর বলেন আপনার কি সমস্যা? বলে মনের দিক দিয়ে আল্লাহ টাকা পয়সা সব দিয়েছে, মনের দিক দিয়ে শান্তিতে নাই। আল্লাহওয়ালা বাড়িটা আপনি ভিআইপি বাড়ি বানান, রাজপ্রাসাদ বানান, কিন্তু আপনার বাড়িতে স্বামী স্ত্রী যদি মিল মহব্বত না খেয়ে, জেনে রাখবেন ওই বাড়িটা জাহান্নামের ঘরের মতো। আর যদি স্বামী স্ত্রী মিল মহব্বত থাকে, জেনে রাখবেন ওই বাড়িটা একেবারে জান্নাতের ফুলের মতো। আপনাদের এলাকায় মনে হয় স্বামী স্ত্রী মনে হয় গন্ডগোল হয় না, মনে হয় নাকি? এ বাবা হয় না? দেখেন ভয়তে বলছে না, বাড়ি কি ঠুকবে নাকি? হ্যাঁ এ বাবা হয় না? হয়। এবার বলেছে হয়, কিন্তু অনেক ভাইরা মানে বলতে চায় না, মৌলানাকে সব বলে দিলা কেন, বাড়ি কি ঝগড়া করবে, ফের সমস্যায় পড়ে যায়। আল্লাহওয়ালা সেই ব্যক্তি বলছে, হুজুর আপনার কাছে এসেছি একটু দোয়ার জন্য। কি দোয়া? বলে স্বামী স্ত্রী একবারে মেল মহব্বত থাকে না। আমি বললাম 2টো দোয়া দিব। 2টো দোয়া। আমাকে বলছে হুজুর এমনি দোয়া করে দিয়েন না, আমাকে একটু লিখিত দোয়া করে তাবিজে ভরে দেন। আমি বললাম এটাই তো শিরক, আমি এসব দোয়া দিই না, এসব শিরকের প্রচারণা। একমাত্র বিশ্বাস করি কার উপরে? একমাত্র বিশ্বাস করতে হবে কার উপরে? জেনে বলুন। আমি বললাম রাখেন, 2টো প্র্যাকটিক্যাল দোয়া দিচ্ছি। প্র্যাকটিক্যাল দোয়া 1 নম্বর দোয়া হলো, বাড়িতে যখন ঢুকবেন তখন আপনি সালাম দিয়ে ঢুকবেন। অল রেকর্ড হচ্ছে, লোকটাকে আল্লাহ এখন আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে, বাড়ির মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, ওই লোকটাকে বলছি যে 1 নম্বর হলো যে বাড়িতে যখন ঢুকবেন তখন সালাম দিয়ে ঢুকবেন, বের হবেন তাও সালাম দিয়ে বেরোবেন। আর আপনি যখন 2 নম্বর, সেটা হলো যে আপনি নিশ্চয়ই নামাজ পড়েন না, আপনি নামাজটা পড়বেন। কিছু মানুষের নামাজের কথা বললে মাথায় ব্যথা, পায়ে ব্যথা, বুকে ব্যথা, ওর ব্যথার শেষ নাই, কিন্তু 50 কেজি ভুট্টা নিয়ে চলে যেতে বলে না, একাই উঠিনি পালিয়ে যাবে। ঠিক বলছি না বেঠিক বলছি? জোরে বলুন। ওই লোক এইরকম করে মাথা নিচু করে 1 মিনিট পর বলছে যে ইনশাল্লাহ স্বামী স্ত্রী যদি মিল মহব্বত হয়ে যায় তো আমি নামাজ পড়া ধরে দিব। ঠিক আছে যান তাহলে। বলছে সবই বললেন, কিন্তু আমার এই ভরা দোয়া করে দেবেন না। যাই লোক, আমি তো প্র্যাকটিক্যাল দোয়া বলে দেবো বলেছি, আবার কথা বলছেন। আল্লাহু আকবারকে পাঠাইলাম। তো আমি আবার লাস্টে বললাম যে আজ থেকে এই যে 2টো কাজ বললাম এটা আপনি করবেন, যদি কাজ না হয় তো 3 দিন পর ফোন করবেন, আপনাকে কোন দোয়া দিতে হয় সেটা দেব। বাড়ি চলে গেল। দিনাজপুরে আমার কুমারপুর জলসা ছিল, সেখানে আমি মাগরিবের পর বের হচ্ছে, আমাকে ফোন করেছে, হুজুর আপনি কি খাবেন বলেন। কেন না, তো স্বামী স্ত্রীর ঝগড়ায় 1 মাস থেকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা সমস্যা কি জানেন, বাড়িতে ঢুকে যখন সালাম দিচ্ছি, বেটিও বলছে, বেটাও বলছে, স্ত্রী বলছে, পীর সাহেবের বেটা কবে হইলেন, এত সালাম। আপনারা আজকে সালাম দিবেন বাড়ি গিয়ে, মা বোনরা আপনাকে লজ্জা দিবে, কিন্তু সালাম দিলে খুশি হয় কে? জোরে বলুন। বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দেয়, সেই জন্য আমরা আজ থেকে সালাম দেব। বলুন ইনশাল্লাহ। কি করে সালাম দেবেন? একবার সালাম দেন তো দেখি, কেমন আওয়াজ আছে দেখি আপনাদের। এরকম একজনের আওয়াজ পেয়েছি, সবার আওয়াজ পাচ্ছি না। সবাই একবার আওয়াজ করে দেন, বলুন না দেখি। এই তো সালাম দিয়ে ঢুকবো তো ইনশাল্লাহ। কিন্তু প্রথম আপনাকে বলবে যে ভাই একবার মৌলবী সাহেব হয়ে গেছে তাই বলবে, সব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 বার 2 বার 3 বার সালাম দিলেন, উত্তর নেই। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি দেখতে পেলেন নবীজির ছোট্ট বেটি ফাতেমা পাশে বসে কাঁদতেছে। আল্লাহর নবী বলছে, ফাতেমা কাঁদছো কেন? বলে আমার আম্মা জান অনেকক্ষণ থেকে ভেবে শুয়ে আছে, কথা বলে না। বিশ্বনবী স্ত্রীকে মর্যাদা দিতেন। আজকে আমাদের স্ত্রীদেরকে আমরা মর্যাদা দিই না, ভালো করে কথা বলি না। শুনে রাখবেন, আপনি বাড়িতে যখন ঢুকবেন
স্ত্রীকে হাসি মুখে কথা বলবেন, মাঝে মাঝে আই লাভ ইউ বলে দিবেন, দেখবেন মহব্বত কোথাকার দেখবেন। আর আজকাল কি বাড়ি মাঠে থেকে এসেছেন, তরকারিতে খুব ঝাল কম হয়ে গেছে, ঝাল খান বেশি, ঝাল কম হয়েছে, কোথায় কি করছিলি সমস্যা করে দিল না। খাবার খাবেন, যাই রান্না করেছে খাবার খাবেন, বলবেন যে তোমার রান্নাটা দারুণ সুন্দর তো। নবীজির সুন্নাত, নবীজি তিনি খাবার খেতেন আর খাবারের প্রশংসা করতেন, কিন্তু আজকে আমরা কেউ প্রশংসা করি না, ঠিক না বেটি? এই রোগ আছে না নাই? জোরে বলুন, এই রোগ আছে না নাই? রোগ আছে। মায়েরা, আমি আপনাদের সকলকে বলবো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে শিখুন। নবীজি গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর মাথাটাকে ওর উপরে নিলেন। কিন্তু দেখবেন বেশির অংশ মায়েরা, স্বামী যদি খারাপ হয়, স্বামী যদি অসুস্থ হয়, স্ত্রী স্বামীর খেদমতের জন্য পাগড়ি হয়ে যায়, কিন্তু স্ত্রী যদি একবেলা অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে থাকে বা আপনার জ্বর হয়ে পড়ে থাকে, স্বামীর মাথা খারাপ, তুই এমন মেয়ে যে সারা জীবন তুই শুধু অসুখ আর অসুখ, বলে না বলে না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিরক্ত হন নাই। নবীজি সফর থেকে এসেছেন, রান্না হয় নাই, নবীজি তরকারি কুটে দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, স্ত্রীকে সহযোগিতা করেছেন, হাদিস আছে। কিন্তু আজকে আমরা স্বামী স্ত্রী মিল মহব্বত রাখি না। আল্লাহওয়ালা স্বামী স্ত্রী মিল মহব্বত মনে আল্লাহর খুশি আছে, আল্লাহ আপনার উপরে খুশি আছে, যদি বলুন সুবহানাল্লাহ। সেই জন্য খুশি রাখবো ইনশাল্লাহ। কিন্তু কেউ যারা যারা ইনশাল্লাহ বলছে না, ভাবছে মাঝে মাঝে না পেটানি দিলে হবে, চলবেন না। এ আল্লাহওয়ালা মেয়েদেরকে ভালোবাসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটাকে নিয়ে নিলেন। আল্লাহর নবী ডাকতেছেন, খাদিজা, আমি 25 বছর হয়ে গেল বিবাহ, কিন্তু কোনোদিন তোমাকে এমন করে ঘুমাতে দেখে নাই, আজকে তুমি এমন করে ঘুমিয়ে গেছিলে কেন বলো? ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনি বলেছিলেন ওই কবরের কথা, যে কবরের কোনো জানালা নাই, যে কবরের কোনো দরজা নাই, কিরামাকুড়ার ঘর, বড় অন্ধকার ঘর। নবী গো, ওই দিন থেকে আমি যখনই কবরের কথা খেয়াল করি, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যায়, মাঝে 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 আমি অসুস্থ হয়ে পড়ে যায় ওই কবরের টেনশনে। দুনিয়াতে সবাই তো আছে, সুন্দর ঘর আছে, বালাখানা আছে, কিন্তু ওই কবরের ঘরে বিনা বিছানাতে, বিনা তাকিয়াতে, বিনা জান্নাতে, বিনা লাইটে, ওই ঘরটাই কেমন করে থাকবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা, তোমার নেক আমল তোমাকে বাঁচাবে, তোমার নেক আমল তোমাকে 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 বাঁচিয়ে দেবে। ও আল্লাহওয়ালারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো? বলবো, আল্লাহর নবী, আপনার কাছে 3টা কথা বলবো, আপনি কি আমার 3টা কথা রাখবেন? বলে 1 নম্বর কথাটা বলে দাও। বলে 1 নম্বর কথা হলো, ওগো আল্লাহর নবী, আপনি আমার স্বামী, আপনি আমার উপরে খুশি আছেন কিনা বলুন। আপনি আমার কথাতে, আমার ব্যবহারে, আমার চাল চলন ব্যবহারে, আমার সমস্ত কিছু আপনি খুশি আছেন কিনা বলুন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, 25 বছর জীবন অতিবাহিত হলো, সংসার জীবন চালালাম, কিন্তু কখনো কোনোদিন তোমার কথাতে, তোমার ব্যবহারে আমি কখনো কোনো দুঃখ পাই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই গ্রামের আমার ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা যায়, বলে বাড়ির মেয়েরা কেমন? বলে সব ভালো, একটা খারাপ। আমার মায়েদের যদি জিজ্ঞাসা করা হয়, বলে বাড়ির লোকেরা কেমন? বলে সব ভালো, একটা খারাপ। একটা না একটা দোষ টেনে বের করবে, ঠিক না বের? জোরে বলুন, বের করবে না? বের করবে না? জোরে বলুন, দোষ বের করবেই। বিশ্বনবী বললেন, খাদিজা, 2 নম্বরটা বলে দাও। বলে আল্লাহর নবী, কবরটা বড় কষ্টের জায়গা, ওই কবরে আমাকে যখন রেখে চলে আসবে, ওই কবরে আমাকে 3টা প্রশ্ন করবে। মানে রব্বুকা, তোমার রব কে ছিল বলো? মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো? মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো? এ আল্লাহ বলা, এই 3টা প্রশ্ন যদি আল্লাহ পাক আপনাকে, আপনার আমার জুবান দিয়ে বের করে দেয়, ওই কবরের জায়গাটা আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ ওয়ালা, আমি আপনাদের সকলকে বলবো, যখন কেউ মারা যায়, ওই ব্যক্তিকে যখন কাফন পরিয়ে দিয়ে, যখন জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে, ওই সাদা কাফন পরিয়ে দিয়ে, মানুষটা খাটিয়ে করে যখন 3.5 মাটির নিচে দিয়ে, এবার আপনার খড়গুলো বিছিয়ে দিয়ে, মানুষটা 3 মুষ্টি মাটি দিয়ে যখন সবাই চলে আসে, মুনকার নাকির ফেরেশতা কটা প্রশ্ন করবে, জয় বলুন? 3টা।
এই তিনটা প্রশ্ন করবে, আমি প্রশ্নটা বলবো, আপনার উত্তরটা বলবে। প্রথম নম্বর প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো। জেনে বলুন। মান নবী মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। ইসলাম। নাম্বার 3 প্রশ্ন করবেন না মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। যদি তিনটা প্রশ্ন আপনার জুবান দিয়ে বেরিয়ে যায়, এ আল্লাহ ওয়ালা, এই তিনটা প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা বন্দি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবে, আমি শুনে নিয়েছি, যাও যাও যাও, জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাতের বিছানা পিছিয়ে দাও, জান্নাতের তাকিয়া লাগিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে বাপ একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই বান্দা বান্দির কবরতে জান্নাতের সুগন্ধ হওয়া পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালারা, আর ওই কবরে যদি আপনার আমার জবান দিন লাগাদরি আমি জানি না, লাগাদরি আমি জানি না, লাগাদরি আমি জানি না, এই কবরের তিনটা প্রশ্ন যদি আপনি আমি না বলতে পারি, এ আল্লাহ ওয়ালা, ওই ফেরেশতা আল্লাহর কাছে বল, আল্লাহ তিনটা প্রশ্ন উত্তর না 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 করেছে। আল্লাহ পাক বলে, আমি শুনে নিয়েছি, যাও জাহান্নামের পোশাক নিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের ঘর বানিয়ে দাও, আর জাহান্নামের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জাহান্নামের তিক্ত গরম হাওয়া আমি আল্লাহ পৌঁছে দেব। ও আল্লাহ ওয়ালা, তাই দুনিয়ায় থাকতে থাকতে ভালো কাজ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। আজকে আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার বিবি আছে, ও মায়ের আপনার স্বামী আছে, আপনার সমস্যার সময় আপনার পাশে সবাই দাঁড়িয়ে পড়ে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার পাশে কেউ থাকবে না। সূরা রহমান খুলুন 27 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ফিল মিজান, একটা মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে। ওই মিজানের পাল্লাতে আপনার আমার আমলনামা মাপা হবে। ও আল্লাহ ওয়ালা, ওই জায়গাতে যদি একটা নেকি কম হয়ে যায়, কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে দুনিয়াতে জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি একটা নেকি কম হয়ে যায়, ছেলে আপনার দেবে না, বেটি আপনার দেবে না, বেটার কাছে যাবে বেটা দেবে না, স্ত্রী দিবে না, স্বামী দিবে না, বন্ধু বান্ধব ভাই দিবে না, আপনার নেক আমল আপনাকে বাঁচাবে। কিন্তু আজ আপনাদেরকে বলি, আপনার যে মাদ্রাসা বানিয়েছেন, আপনার ছেলে মেয়েকে সবকিছু দিয়ে গেলেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য একটু মন থেকে দোয়া করতেও পারে, নাও করতেও পারে, আপনার নামে দান করতেও পারে, নাও করতে পারে, কিন্তু একটা প্রতিষ্ঠান আপনার বানিয়েছেন, এই প্রতিষ্ঠানে যারা কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে, হাফিজে কোরআন বাননেওয়ালা বাননেওয়ালি হয়ে যাবে, এ আল্লাহ ওয়ালা, কিয়ামত পর্যন্ত যারা একটা শব্দ পড়বে 10টা করে নাকি, আর যারা পড়াতে থাকবে, আল্লাহু আকবার, যারা পড়নেওয়ালা আর আপনার হলেন পড়ানেওয়ালা, আপনারা সহযোগিতা পড়ানেওয়ালা, কিয়ামত পর্যন্ত আপনার ছেলে মেয়ে যে করুক না করুক, এই মাদ্রাসা থেকে আপনার কবরে নাকি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা বুজুর্গ, কাল কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে একজন মা একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবে, আল্লাহ ওই জাহান্নামকে আমি সহ্য করতে পারবো না, ওই জাহান্নামকে সহ্য করার মতো আমার ক্ষমতা নাই। ওরে আল্লাহ, দুনিয়াতে আমার স্বামী ছিল, দুনিয়াতে আমার মেয়ে ছিল, ছেলে ছিল, আমি তার সাথে একবার দেখা করব, কিন্তু আল্লাহু আকবার, ওই মহিলার সামনেতে তার ছেলে মেয়েকে করে দেওয়া হবে। আল্লাহু আকবার, ওই মেয়েটা আল্লাহ পাকের ওই বান্দি বলতে থাকবে, ও বেটা, ও বেটি, আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম, আমি ডান দিকে হতে পারি না, আমি বাম দিকে হতে পারি না, আমি ধরে আমি হাঁটতে পারি না, আমি শুইতে পারি না, বড় কষ্ট করে তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম। ও বেটা, শুধু তাই নয়, আমি যখন তোমাকে জন্ম দিই
দিয়েছিলাম, বড় কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছিলাম বেটা। ও বেটা শুধু তাই নয়, ও বেটা তোমাকে আমি যখন জন্ম দেওয়ার পরে আমার বুকেতে তোমাকে নিয়ে নিলাম। আমি তোমার যখন কোনো রুটি খাবার ছিল না, যখন তোমার ভাত খাবার ছিল না, তোমার যখন কোনো খাদ্য ছিল না, দুনিয়াতে ফল ফ্রুট তোমার খাবার ছিল না, আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম। তুমি লক্ষ কোটি দুধ তুমি পোড়া আমার স্তন থেকে টেনে টেনে পান করেছিলে। তোমাকে বসা শিখিয়েছিলাম, তোমাকে কথা বলা শিখিয়েছিলাম, তোমাকে উঠা বলা শিখিয়েছিলাম। ও বেটা, আজকে আমি বড় মুসিবতে, আমাকে একটা নেকি দিয়ে আজকে সহজতা করো। ইয়াউমা ফিররুল মারউ মিন আখি, এর তাফসীর হলো বেটা মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, বেটি পালিয়ে যাবে, সবাই পালিয়ে যাবে, কেউ যখন দেবে না। হে আল্লাহ ওয়ালা, এই যে আপনারা মক্তব মাদ্রাসা বানাতে চলেছে, সুন্দর করে যদি গড়ে তোলেন আর চালু রাখে, এই মাদ্রাসায় যারাই পড়বে কোরআনের হাফিজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআনকে বলবে, এই হাফিজে কোরআন যাও যাও জান্নাত চলে যাও, জান্নাত তোমার জন্য, জান্নাতের 8টা গেট খোলা আছে, চলে যাও। জান্নাতের 8টা গেট খুলে রাখা হবে। জান্নাতের 8টা গেট খোলা সত্ত্বেও জান্নাতের গেটের কাছে হাফিজে কোরআন দাঁড়িয়ে যাবে। ওই সময় আল্লাহ পাক বলবে, এ হাফিজে কোরআন তুমি জান্নাতে যাও না কেন? বলো আল্লাহ আমি জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত। বলে কেন? বলে আমি যে প্রতিষ্ঠানে পড়তাম, যে প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করতাম, যে প্রতিষ্ঠানটা যারা বানিয়েছিল, যারা মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, তাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাত যাব না। আল্লাহ পাক বলে, ফেরেশতা যাও, যারা মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, ব্রেন দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে এই মাদ্রাসা বানিয়েছিল, তাদেরকে সঙ্গে করে দাও, তাদেরকে সঙ্গে নিয়ে একই সঙ্গে আল্লাহর জান্নাতে বসবাস করবে। জোরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আল্লাহওয়ালা, এই জন্য আমি আপনাদের অনেক কামনের কথা বলবো। আর এই মেহনতের সময় কেউ যদি উঠে যায়, জানবো মাদ্রাসা বিরোধী তার মনের ভিতরে আছে। আল্লাহওয়ালা, কত সময় আমরা ঘুমিয়ে গেছি, আর সারাটা জন্ম আমরা কবরে ঘুমিয়ে যাব। এ আল্লাহওয়ালা, আজকে 1-2 ঘন্টা, আজকে 1-2 ঘন্টা সময়টাকে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য একটু হিম্মত নিয়ে আমরা একটু সময় দিব। আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা আজকে দেখতেছে এরা কি বানানোর জন্য আজকে একত্রিত হয়েছে। আল্লাহওয়ালা, কত লাখ লাখ টাকা চলে গেল, কত টাকা আপনার অসুস্থতায় চলে গেল। কোরআন বলছে তোমার অসুস্থতা তোমার ঠিক হয় না। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। কোরআন হলো মুমিনের জন্য শিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআনের তালিমটাকে আরো উন্নত, এই মক্তব বা মাদ্রাসাটাকে উন্নত করার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে একবার তাকবীর দিয়ে দেব, আর প্রথম নম্বরে একজন বলবে আমার কাছে যার আছে মাল নাই, আমি আস্তে আস্তে দেব হুজুর, আমি 5,000 টাকা দেনেওয়ালা একজন প্রথম নম্বরে চাইবো, লাখ টাকা